হ্যাঁ বলো। কালকে পাশে পাড়ায় যে মেয়েটার বিয়ে হলো গো, ওই মেয়েটার স্বামী কালকে রাত্রিই মারা গেছে। মরে গেছে? কি বলছো তুমি? হ্যাঁ, কালকে রাত্রিই মরে গেছে। তুমি জানো এর আগে ওর 4টে স্বামী মরে গেছে। বিয়ের রাতে ও স্বামীরা মরে যায়। কি জানি কোন অলক্ষণে মেয়ে। চলো ওখানে যেয়ে দেখে আসি কি হলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, যে দেখে আসি। আমার 5 নম্বর স্বামীটা মরে গেল, আমার স্বামী মরে গেল। এই যে মদন বাবু, আপনার মেয়ের স্বামী মরে গেছে, সেইটা শুনে আমার প্রচুর কষ্ট হলো। কি গো তুমি লাউড়া দাঁড়িয়ে আছো, কাঁদো। ওই 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 ও, ও ইয়া ইয়া ইয়া, ইয়া 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 ইয়া। কি হরে? এখানে আমার মেয়ের 5 নম্বর স্বামী মরে গেছে, আর তোমরা এখানে মজা করতে এসেছো? হ্যাঁ, মজা করতে এসেছো? বাবা, আমার আর একটা বিয়ে দিয়ে দাও বাবা, বিয়ে দিয়ে দাও বাবা। চুপ কর, কি বলছিস তুই? 5বার তোর বিয়ে দিয়েছি, 5বারই তোর স্বামী মরে গেছে। এখন তোকে কে বিয়ে করবে? হ্যাঁ, এই যে পণ্ডিত, তোমার হাতে কোনো ছেলে আছে আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার মতো? এই না না বাবু, আপনার মেয়ের জন্য ছেলে আমি দেখতে পারবো না। এমনিতেই অনেক বড় পাপ করে ফেলেছি। আপনার মেয়ের সাথে 5টা ছেলের বিয়ে দিয়ে ওরা বিয়ে রাতেই মরে গেছে। এই কথাটা শুনে কেই বা আপনার মেয়েকে বিয়ে করবে বলুন? আমি করব বিয়ে। হ্যাঁ, আমি করব তোমাকে বিয়ে। কি বলছিস চিকবাল? তুই কি পাগল হয়ে গেছিস? কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? না বাবা, আমি পাগল নই, আমি ঠিক কথাই বলছি। আমি মেয়েটার কষ্ট সহ্য করতে পারবো না, আমি ওকেই বিয়ে করব। দেখ চিকবাল, তুই আমার নিজের ছেলে বলে বলছি, ওকে বিয়ে করিস না। ও একটা ডাইনি। তুই ওকে বিয়ে করলে রাত্রিই মরে যাবি। তোর জীবনটা পুরো গাদার গাড়ি ঢুকে যাবে। বাবা, তোমাকে যে কি করে বুঝাই, আমার তো দেখাশোনা করেও বিয়ে হচ্ছে না। এই বিয়েটা যদি হয়, আমি এক রাতের জন্য গাড়িটাও তো চালাতে পারবো। তুমি আর কি বুঝবে বাবা? আমার মনে কষ্ট যদি বুঝতে, তাহলে আমাকে আজকে বিয়ে করতে বারণ করতে না। কি রে, কি ভাবছিস তুই? তোর কথাটা কানে যাচ্ছে না? তুই বাড়ি চ শিগগিরই, এখানে তোকে বিয়ে করতে হবে না। আমি তোর জন্য আরো ভালো মেয়ে দেখবো, ঠিক আছে? তুই বাড়ি চ। না বাবা, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি এই মেয়েকেই বিয়ে করব। আমার এর চেয়ে ভালো মেয়ে দরকার নেই। দেখ বাবু, তুই ছাড়া আমাদের কেউ নেই। তুই যদি মরে যাস, তাহলে আমরা কাকে নিয়ে থাকবো বল? তুই বিয়ে করিস না, তোর জন্য ভালো মেয়ে দেখবো। মা, তুমি মন খারাপ করো না। আমি তোমার কথা রাখতে পারলাম না, আমি একই বিয়ে করব। হ্যাঁ, আমি বিয়ের জন্য রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বাবা, তোমার কি শর্ত আছে তুমি বলতে পারো? আমার শর্ত এইটাই যে আমি এখনই বিয়ে করতে চাই, কারণ আমি তো রাত্রিরে মরে যাব। তাই আমার বউয়ের সাথে অনেকক্ষণ সময় কাটানোর জন্য আমি এখনই বিয়ে করতে চাই। এটা যদি রাজি থাকেন তাহলে বলুন। কি রে মা, তুই কি বলছিস? তুই রাজি আছিস? হ্যাঁ বাবা, আমি রাজি আছি। তাহলে পুরুত মশাই, তুমি রেডি হয়ে যাও আমার মেয়ের 6 নম্বর বিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? এই যে পুরোহিত মশাই, আপনি কিন্তু অনেক বড় ভুল করছেন। আমার ছেলে জীবন কিন্তু আপনার হাতে। আপনিই পারবেন আমার ছেলের জীবন বাঁচাতে। আপনি বিয়েটা যা করে আটকে দিন। কি যে বলেন না, এখানে আমার কোনো হাত নেই, সবই ওপরওয়ালা ইচ্ছা। আমার কোনো হাত নেই এখানে। ওপরওয়ালা চেয়েছে, তাই আপনার ছেলের সাথে ওনার মেয়ে বিয়ে হচ্ছে। এখানে আমার কোনো দোষ নেই, ঠিক আছে?
তাহলে ঘটক মশাই আপনি বিয়েটা বন্ধ করতে পারবেন না? কি যে বলেন না, আমি তো বিয়েটা ভাঙতে পারবো না, কারণ বিয়েটা কারণে আমার পকেট ভরে। বিয়েটা যদি ভেঙে যায় আমারই তো লস। আমি তো পারবো না, আমি তো একটা ঘটক, আমার বিয়ে দেওয়াই কাজ, তাই আমি বিয়েটা ভাঙতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আরে আরে আরে, তোমরা শুভ কাজে আবার দেরি করছো কেন? তোমাদের তো মালা বদল হয়ে গেছে, আর সিঁদুরটা পড়ালেই বিয়ে হয়ে যাবে। নাও নাও, সিঁদুরটা পরিয়ে দাও, তাহলে তোমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা। কাকু, অনেক তো দেরি হয়ে গেল, এরপর তো শ্মশানে নিয়ে যেতে হবে। তোমরা সবাই তাড়াতাড়ি ঘরে এসো। বোতলদা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো, আর সবাইরা কোথায় গেল? আবার তো শ্মশানেও নিয়ে যেতে হবে, এদিকে তো দেরি হয়ে যাচ্ছে। আর বলিস না ভোদা, আমি চিকবালের বাবাকে বলতে এসেছিলাম যে ল্যাওড়া শ্মশানে নিয়ে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। ফুটোর বউ এসে বলল যে তোমরা তাড়াতাড়ি ঘরে এসো। কি জানি মারা ঘরে কি জন্য ডাকলো, ল্যাওড়া ওইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমি। এই তো আমাদের ছেলে কিচ্ছু হয়নি, আমাদের ছেলে তো ভালোই আছে। বোতলদা, তুমি কিছু শুনতে পেলে? হ্যাঁ তো মারা, শুনলাম তো যে আমার ছেলে নাকি ভালো আছে। কি হচ্ছে বলতো ল্যাওড়া, চত মারা ঘরে যে দেখি। বাড়া, এটা কি কি রে বাড়া? চিকবালের মতো লাগছে তো লেওড়া। এই না রে ফুটো, এটা কোনো চিকবালের মতো দেখতে নয়, এটা ল্যাওড়া আমাদের বন্ধু চিকবালি। ও ল্যাওড়া মরেনে, বেঁচে আছে। বোতলদা, তাহলে সবাই ওইদিকে দাঁড়িয়ে আছে কেন খাটের কাছে? ওইটা তাহলে কে শুয়ে আছে? ও, তোদের দিকে তো বলাই হয়নি, কালকে চিকবালের বিয়ে হয়েছে, ওইটা মনে হয় ওর বউ, তাই মনে হয় সবাই দেখছে। চ কাছে গিয়ে দেখি। বোতলদা, যেটা শুয়ে আছে ওইটা চিকবালের বউ? গাঁড় মেরেছে, চিকবালের বউ মরে যায়নি তো? কি রে চিকবাল, তোর বউ এইভাবে শুয়ে আছে কেন? বোতল, তোদের কি বলবো মারা, কালকে বিয়ে করে নিয়ে আসার পর আমি ভাবলাম সকালে তো মরে যাব, সেই কারণে আমি সারা রাত গাড়ি চালিয়েছি। গাড়ি চালানোর পর দেখছি কোনো কথা বলছে না। চিকবাল, তুই ভয় করিস না, তুই সারা রাত গাড়ি চালিয়েছিস তো, সেই কারণে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। এই তো বৌমা চোখ খুলেছে। বৌমা, তুমি ঠিক আছো তো? তোমার কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে গেছিলে। কি রে চিকবাল, তোকে বলেছিলাম না ভয় পাস না, তোর অতিরিক্ত গাড়ি চালানোর কারণে অজ্ঞান হয়ে গেছে। দেখলি তো, দেখ ঠিক হয়ে গেছে তোর বউ। বোতল, আমি যাকে বিয়ে করেছি তাকে যেই বিয়ে করতো সেই বিয়ে রাতেই মরে যেত, কিন্তু আমি কেন মরে যাইনি সেটাই বুঝতে পারছি না। চিকবাল, তোর কপাল কপালের লেওড়া, তোর কপাল বুঝলি তো, এখন তুই দিন রাত গাড়ি চালাতে পারবি। লেওড়া মরে কি বালটা ছিটতিস? তোরা যে কি বলিস না, আমার লজ্জা লাগে না। দেখ চিকবাল, তোর লজ্জার গাঁড় মারি, তোকে পুরানোর জন্যে বাইরে এক গাড়ি কাঠ এনেছিলাম, সেই কাঠের টাকাটা তোকে লেওড়া দিতে হবে কিন্তু।